ড্রামার 4th এপিসোডে আমরা দেখতে পাই আজকে লুসির ভাই সাংয়ান এবং দুয়ানের গ্রাজুয়েশন সেরিমনি ছিল, যেখানে লুসি তার বাবার সাথে এখানে আসছিল। আর এখানে দুয়ানকে দেখে ও তো পুরো অবাক হয়ে যায়, কারণ দুয়ানকে আরো বেশি হ্যান্ডসাম লাগছিল। এখানে লুসি তার বাবার পেছন থেকে দুয়ানকে চুপি চুপি দেখছিল, আর এটা দুয়ানও নোটিস করে। আর এজন্য দুয়ানও লুসিকে দেখতে শুরু করে। লুসির বাবা আর সাংয়ান ওখান থেকে চলে যাওয়ার পর লুসি দুয়ানকে ফ্লাওয়ার্স দেয়। তখন দুয়ান জিজ্ঞেস করে, আমি তো ভাবছি এটা তোমার ভাইয়ের জন্য নিয়ে আসছো। তখন লুসি বলে, আমার ভাইয়ের জন্য আমার বাবা ফ্লাওয়ার্স নিয়ে আসছে, আর আপনি আমার টিচার হওয়ার জন্য আমি আপনার জন্য ফ্লাওয়ার্স নিয়ে আসছি। লুসি যখনই গিফট দিতে যাবে তখনই দুয়ানকে ওর ফ্রেন্ডসরা ডাক দেয়, আর তখনই দুয়ান ওখানে চলে যায় সবার সাথে ফটো ক্লিক করার জন্য। আর এই ফটোগুলো লুসি তুলছিল। আর তখন ওর ফ্রেন্ডসরা বলাবলি করে যে আমরা এরপর থেকে আর কখনোই দেখা হবে না, এখন থেকে আমরা সবাই সেপারেট হয়ে যাব। আর দুয়ান, তুমি তোমার নিজের হোম টাউনে চলে যাবে। ওরা এসব নিয়ে এই কথাই বলছিল। তখনই লুসি দুয়ানকে গিয়ে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি নিজের হোম টাউনে চলে যাবেন? আমার সাথে আর দেখা হবে না? আমাকে ভুলে যাবেন? তখন দুয়ান বলে, আমি যখনই সময় পাবো তোমার সাথে দেখা করতে অবশ্যই আসবো। আর তখনই দুয়ানকে মনে পড়ে যে লুসির সাথে ও কিছু পিক তুলবে। আর ওরা এখানে অনেক কিউট মোমেন্টের ফটো ক্লিক করে। এরপরে দুয়ান এবং সাংয়ান ওরা সবাই মিলে ড্রিঙ্ক করতে চলে যায়। এখানে দুয়ান বারবার সাংয়ানকে বারণ করছিল বেশি ড্রিঙ্ক না করার জন্য, কিন্তু সাংয়ান তো এখানে প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করে ফেলে। অবশেষে সে পুরো মাতালের মতো হয়ে যায়। তাই দুয়ান সাংয়ানকে নিজে ছাড়তে আসে। আর এখানে সাংয়ান বারবার বলছিল যে দুয়ান প্লিজ আমাকে ছেড়ে চলে যাস না, আর আমার কথা মনে রাখিস। এখানে ওর বাবা মাও জেগে যায় আর সাংয়ানকে সামলায়, আর সাথে সাথে দুয়ানকে বলে যে অনেক রাত হয়ে গেছে, এই জন্য তুমি এখানে থেকে যাও। দুয়ান তো এখানে থাকতে রাজি ছিল না, কিন্তু সাংয়ানের মায়ের ফোর্স করায় ও এখানে থাকতে বাধ্য হয়। আর এখানে লুসি ওর মায়ের বলাতে সাংয়ানের কাপড় চোপড় দুয়ানকে দিতে লাগে, আর কোন জিনিস কোথায় রাখা আছে সেগুলো দুয়ানকে বলে দিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লুসি বাইরে চলে আসে, আর এসে দেখে দুয়ান ওখানে বসে আছে। তাই লুসিও ওখানে চলে যায়। আর লুসি দুয়ানকে দেখে স্মাইল করতে দুয়ানও লুসিকে দেখে স্মাইল করে। আর দুয়ান এখানে কিছু একটা ভাবছিল, কিন্তু এখানে মন ভালো হয়ে যায় লুসি আসার কারণে। আর তখন লুসি দুয়ানের কাছে জিজ্ঞেস করে যে আপনি এত ডিপ্রেশন কিসের জন্য? আর তখনই দুয়ান বলে যে আমার উপর অনেক ধার রয়েছে, আর যেগুলো আমাকে পরিশোধ করতে হবে। আর এটা শুনে লুসি বলে, আমি যখন বড় হয়ে যাব তখন অনেক টাকা উপার্জন করব, আর এই টাকা দিয়ে তোমার ধারগুলো আমরা দুজন মিলে শোধ করব। আর এটা শুনে দুয়ান স্মাইল করার বলে, আমি তো এগুলো এমনি মজা করে বলছিলাম, আর তুমি বড় হয়ে নিজের টাকা নিজেই খরচ করবে। আর এটা শুনে লুসিও রাজি হয়ে যায়। আর এখানে ওকে বলে, তোমার নিজের টাকায় তুমি অনেক জায়গায় ঘুরবে এবং মজা করবে। এখানে ওরা দুজন কথা বলার পর লুসি নিচের রুমে চলে আসে, আর কিছুক্ষণ ভাবতে বসে যায়। এবং ও যখন নিজে ঘুমাতে যায় ঠিক তখনই ডোর নক এবং বন্ধ হওয়ার আওয়াজ পায়। আর ও যখন এটা শুনেই বাইরে চলে যায় তখন দেখে যে দুয়ান চলে যাচ্ছে। আর যখনই দুয়ান লুসিকে দেখে তখন ওকে বাই বলে, এবং লুসি না চাইতেও দুয়ানকে বাই বলতে হয়। এবং দুয়ান ওখান থেকে চলে যায়, ওর মন অনেক খারাপ হয়ে যায়। ও যখন নিজের রুমে ফিরে আসে তখন দুয়ান ওকে মেসেজে জানায় যে আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, তাই আমি হোম টাউন চলে যাচ্ছি। আর তুমি তোমার স্টাডিতে ফুল ফোকাস দিবে, আর যখন যখন তোমার ভালো মার্কস আসবে আমি তখন তোমাকে গিফট পাঠাবো। তখন লুসি বলে, তুমি আমার প্রমিসও মনে রাখবে। এখানে দুয়ান ভাবে হয়তো গিফট পাঠানোর কথা, কিন্তু লুসির তো ওর প্রমিস ছিল যে ওর গার্লফ্রেন্ড প্রথমে ওকে দেখাতে হবে। নেক্সট ডে লুসি তার স্কুলে গিয়ে দেখতে থাকে যে দুয়ানের হোম টাউনের ওইখানে যে ইউনিভার্সিটি আছে ওইখানে মার্ক কত, কিন্তু ও যখন দেখে যে ওইখানে পয়েন্ট অনেক বেশি, এজন্য ও ফুল টাইম পড়া শুরু করে দেয় আর ওখানে ভর্তি হওয়ার কথা চিন্তা করতে থাকে। লুসি দুয়ানের হোম টাউনে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আর এরকম ভাবে অনেক দিন কেটে যায়। আর লুসি ওর ভালো মার্কসের ফটো ক্লিক করে দুয়ানকে পাঠাতে থাকে, আর দুয়ানও ওকে গিফট পাঠাতে থাকে। এরকম একদিনই লুসি একদিন তার ভাইয়ের কথা শুনে ফেলে, যেখানে তার ভাই বলছিল যে দুয়ানের হয়তো কোনো একটা গার্লফ্রেন্ড হয়ে গেছে। আর ও যখন এটা শুনে ওর ভাইকে জিজ্ঞাসা করে যে আসলে দুয়ানের কি গার্লফ্রেন্ড হয়ে গেছে, তখনই
সাংয়ান বলে, হ্যাঁ হতে পারে, ওর গার্লফ্রেন্ড মনে হয় হয়ে গেছে। আর এটা শুনে লুসি তো মন খারাপই হয়ে যায়, আর ও এসে এখানে ওর মুড পুরো অফ হয়ে যায় আর কাঁদতে শুরু করে দেয়। এরপর ও নেক্সট ডে ডাইরেক্ট ফ্লাইট ধরে ও দোয়ানের হোম টাউনে চলে আসে, আর ও কাউকে কিছু না বলেই এখানে একাই চলে আসে। ঠিক তখনই লুসিকে ওর ভাই ফোন করে জানায় যে তুমি এখন তোমার টিউশনিতে যাওনি, তুমি কোথায় আছো। তখনই লুসি বলে দেয় যে আমি এই হেঁটে আছি। আর তখন ওর ভাই বলে যে তুমি ওখানে কি করছো, আর কাউকে না জানিয়ে ওখানে কি জন্য গেছো। তখনই লুসি এখানে ওর ভাইকে মিথ্যা বলে যে আমি সেই ডেটিং অ্যাপের ছেলেটার সাথে দেখা করতে এসেছি। আর এটা শুনে লুসির ভাই তো প্রচন্ড রেগে যায় আর বলে তুমি ওইখানেই থাকবে, কোথাও যাবে না, আর ওই ছেলেটার সাথে তো ভুলেও দেখা করবে না, আমি দোয়ানকেই বলছি তোমাকে পিক করার জন্য। এটা বলেই ওর ভাই অনেক রেগে যায় আর ফোন রেখে দেয়। অন্যদিকে লুসির প্যারেন্টসরা অনেক ঘাবড়ে যায় আর ওকে ফোন করে বলতে থাকে যে তুমি অতদূর গেছো কাউকে না বলে, আর তুমি ওখানেই থাকবে, কোথাও নড়াচড়া করবে না। আর এটা শুনে লুসি ফোন রেখে দেয়, কিছুই বলে না। ঠিক সেই মুহূর্তেই দোয়ান ওখানে দৌড়ে চলে আসে, আর দোয়ানের সাথে সাথে একটা মেয়েকেও দেখতে পাই লুসি। আর লুসি ভাবে হয়তো ওইটাই ওর গার্লফ্রেন্ড, এবং দোয়ান যখন এসে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, আর তুমি কাউকে না বলে এখানে কেন এসেছো, তুমি কি তোমার প্রমিস ভুলে গিয়েছো, তুমি বলেছিলে তোমার পড়াতে তুমি ফুল ফোকাস দিবে। আর তখন লুসি মনে মনে বলতে থাকে যে তুমিও তো তোমার প্রমিস রাখোনি, তাহলে আমি কেন প্রমিস রাখবো। তখন দোয়ান শান্তভাবে লুসিকে বলে যে সেই ছেলেটা কোথায় যার জন্য তুমি এত দূর চলে এসেছো। তখন এই কথা শুনে লুসি বলতে থাকে যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কারণ ওই ছেলেটা ভাবে যে আমি ওর থেকে বয়সে অনেক ছোট। আর তখন এই কথাটা শুনে দোয়ান বলতে থাকে যে ওই ছেলেটা সঠিক ডিসিশনই নিয়েছে, হতে পারে এরকম যে তোমার বড় হওয়ার জন্য ও ওয়েট করছে। আর তখন এটা শুনে লুসি বলতে থাকে যে না, ও আমার ওয়েট করছে না, কারণ ওর এখন নতুন গার্লফ্রেন্ড হয়ে গেছে। আসলে এখানে লুসি তো দোয়ানের কথাই বলছিল, আর যেটা দোয়ান কিছুই বুঝতে পারছিল না। তখন দোয়ান লুসিকে বোঝাতে থাকে যে তোমার আসল সময় আসলে তুমি সঠিক সময় সঠিক ছেলে, মানে এর থেকে আরো ভালো ছেলে তুমি পেয়ে যাবে। কিন্তু এখানে লুসি তোর কান্নাই থামাচ্ছিল না। তখনই ওই দোয়ান ওই মেয়েটার কাছে রুমাল চাই এবং ওকে ওটা দেয়, কিন্তু এখানে লুসি তো কান্না থামায় না আর বলে চলো আমরা এখন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিই। আর যখন লুসিকে এটা বলে তখন লুসি বলে না আমি খাবো না, এবং ওকে ওয়াশরুমে যেতে বলে। আর এখানে আমরা দেখি যখন লুসিও ওয়াশরুমে চলে যায়, যাওয়ার পর ও এখানে বসে প্রচন্ড পরিমাণ কাঁদতে থাকে, কারণ ওর মনের অবস্থা অনেক খারাপ ছিল। আর ওই মেয়েটাকে হয়তো দোয়ানের গার্লফ্রেন্ড ভাবছিল, এজন্য ও আরো বেশি কান্না করছিল। লুসি ফিরে আসলে দোয়ান বলে যে আমি তোমার টিকিট কিনে ফেলেছি, কিন্তু লুসি এখানে দোয়ানকে ওর টাকা দিতে চায় টিকিটসের, আর এখানে দোয়ান নিতে রাজি হয় না। এরপর লুসি সে গ্রাজুয়েশন সেরিমনির সে গিফটটা দিয়ে দেয়, আর তখন দোয়ান বলে তুমি আমার কথা এখনো মনে রেখেছো। আর এখানে আমরা লুসির কোনো এক্সপ্রেশনই দেখতে পাই না, কারণ ও এখানে চুপ করে থাকে। যখন দোয়ান কোনো কাজে যায় তখন লুসি চুপি চুপি দোয়ানের ওয়ালেটের ফ্লাইটের টিকিটের টাকাটা ঢুকিয়ে দেয়। আর যখন দোয়ান ফিরে আসে এবং ওর সাথে কথা বলতে থাকে, ঠিক তখনই লুসি দোয়ানকে সেই টেডি বিয়ারটা দিয়ে দেয় যেটা দোয়ান লুসিকে গিফট করেছিল। তখনই দোয়ান জিজ্ঞেস করে যে এটা তো আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু এটা তুমি ফেরত কেন দিচ্ছ। তখন লুসি বলে এটা ভেবে নাও যে এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। আর তখন এটা দোয়ান নিয়ে নেয় আর কিছুই বলে না। লুসি ওখান থেকে চলে যায়, কিন্তু এখানে দোয়ান বুঝতেই পারছিল না যে লুসির মনের অবস্থাটা কতটা খারাপ। এরপর লুসি চলে আসে আর ওর ভাইয়ের সাথে দেখা করে, কিন্তু যখনই ওর ভাই সাংয়ান লুসিকে ঝগড়া দিতেই যাবে তার আগেই লুসি প্রচন্ড কাঁদতে থাকে। আর এখানে সাংয়ান ওকে কান্না থামানোর চেষ্টা করলেও ওর কান্না তো থামেই না, আরো বেশি কাঁদতে থাকে। এখানে সাংয়ান ভাবে হয়তো ভালোবাসায় ছ্যাঁকা খেয়ে এরকম কান্না করছে, তাই ও কিছুই বলে না। এরপর সাংয়ান ওর বোনকে নিয়ে নিজের বাসায় চলে যায়। এখানে লুসির মা বাবা ওকে অনেক প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু সাংয়ান ইশারা দিয়ে ওদের কিছু বলতে বারণ করে, কারণ লুসি এখানে বুঝে গেছিল যে ওর ভুল হয়েছে, তাই সাংয়ান কাউকে কিছু বলতে বারণ করে। এখানে লুসি যখন নিজের রুমে আসে তখন
দোয়ানের রিলেটেড যত কিছু জিনিসপত্র ছিল ও তখন একটা বক্সে করে সবকিছু ঢুকাচ্ছিল। আর ও মনকে স্থির করেছিল এখন থেকেও দোয়ানের কথা ভাববে না। এরপর আমরা অনেক দিন পরের ঘটনা দেখি, যেখানে লুসি দোয়ানের হোম টাউনের সিটিতে চান্স পেয়ে গেছিল। আর ও এখন অনেক খুশি। আর ওর এখন নিউ ইউনিভার্সিটিতে নতুন ফ্রেন্ড হয়েছে, যার একজনের নাম রোজ, যে ব্লগিং করতে পছন্দ করে। আর আরেকটা ফ্রেন্ডের নাম লিং, যে অনেক কুল ছিল। আর অন্য একটা ফ্রেন্ড যে পড়তে খুব ভালোবাসে, তার নাম শিন। ও যখন হেঁটে আসছিল তখন একটা ছেলের সাথে ওর ধাক্কা লেগে যায় আর বই সবগুলো পড়ে যায়। আর তখন একটা ছেলে মিং এসে ওর বইগুলো উঠিয়ে দেয় এবং ওরা দুজন মিলে ওর ফ্রেন্ডদের ওখানে চলে আসে। আর এখানে রোজের বার্থডে ছিল, তাই রোজ অনেক মিশুকে টাইপ ছিল। তাই রোজ ওই ছেলেটাকেও ইনভাইট করে নেয় ওর বার্থডে পার্টিতে। আর এখানে বলে যে তুমি তোমার ফ্রেন্ডসদের নিয়েও আসতে পারো আমার পার্টিতে। আর এখানে মিংও রাজি হয়ে যায়। এখানে আমরা ফাইনালি ওদের বার্থডে দিন দেখি, যেখানে ওরা অনেক মজা করছিল আর ফ্রেন্ডসদের জন্য ওয়েট করছিল। তখন আমরা দেখি মিং ওর আরেকটা ফ্রেন্ডকে নিয়ে এখানে আসছে, রোজের উপর ইন্টারেস্ট দেখাচ্ছিল। ঠিক তখন ওরা অনেক গল্প করতে থাকে এবং সবাই মজা করে। ঠিক ওই মুহূর্তে দোয়ানও ওখানে আসে, কারণ এটা দোয়ানের হোম টাউন ছিল। আর ও এবারে আসে, কিন্তু দোয়ান আর লুসি কেউ কাউকে না দেখে ওভারটেক করে চলে যায় আর নিজেদের রাস্তায় চলে যায়। এখানে আমরা দেখি দোয়ান ওর ফ্রেন্ডসদের সাথে এসেছিল। আর সেই মেয়েটাকে দেখি, যে মেয়েটাকে লুসি তার গার্লফ্রেন্ড ভাবছিল। এখানে ওই মেয়েটা আসলে ওর গার্লফ্রেন্ড আর ফ্রেন্ড। ওই মেয়েটা অন্য একটা ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছিল দোয়ানকে, যে দোয়ানের পছন্দ তো হতে পারে। আসলে এখানে ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না। অন্যদিকে আমরা লুসিদের অনেক মজা করতে দেখি। আর এখানে লিং লুসির উপর ইন্টারেস্ট দেখাতে থাকে, কিন্তু লুসি তেমন একটা কথা বলে না এবং ওর ফ্রেন্ডকে বলে যে আমার ফ্রেশ এয়ার দরকার। এজন্য ওর ফ্রেন্ডের জ্যাকেট নিয়েও বাইরে চলে আসে, কিন্তু ওর বান্ধবীর পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট পড়ে যায়। আর তখনইও দোয়ানকে ওখানে বসে থাকতে দেখে আর ওকে এখানে অনেকদিন পর দেখেই পুরো শকড হয়ে যায়। আর এই ঘটনার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়। আর এরপরে কি হবে এটা তোমরা নেক্সট এপিসোডে দেখতে পারবো। তো বন্ধুরা, যদি ড্রামাটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।